তরমুজের খোসা ফেলে দেন নাকি? তরমুজ বলতেই লাল টকটকে ভেতরের অংশটাই চোখের সামনে ভেসে ওঠে, তাই তো? খোসার দিকে কে তাকায় বলুন তো? খোসা বেচারার আলটিমেটলি জায়গা হয় গিয়ে সেই ডাস্টবিনেই। চলুন আজকে তাহলে প্রায় সর্বজন উপেক্ষিত তরমুজের এই খোসা নিয়েই কিছু করে দেখা যাক। আজকের রেসিপিটা দেখে নিলে তরমুজের খোসা আর ডাস্টবিনে চালান হবে না। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ এ বং, আর আমি সৌরভ। রেসিপিটা পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমেই দেখাই তরমুজটা। দেখুন, এটা কেজি 3 একটা তরমুজ। আপনারা যদি এর চেয়ে বড় বা ছোট ইউজ করেন তাহলে সেই অনুপাতে মশলা আর বাকি উপাদানগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। কাটাটা দেখে নিন কিভাবে আমি খোসার কোন অংশটা নিচ্ছি। একদম ডিপ সবুজ বাইরের এই পাতলা অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, এটার কোনো কাজ নেই এই রেসিপিটায়। দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি এইভাবেই বাদ দিয়ে দেবেন। ভেতরের লাল অংশটা কেটে সরিয়ে নিচ্ছি। এই সাদা অংশটাই কিন্তু আমাদের রান্নায় লাগবে। পুরো তরমুজটার মোটামুটি 1/2 ইঞ্চি পুরু এই হালকা সবজেটে সাদা অংশটাই আমি আলাদা করে নিয়েছি। আর দেখুন মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা পাতলা পাতলা স্লাইসে আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি আপনারাও কেটে নেবেন। পুরোটাই আমি এই একইভাবে কেটে নিয়েছি। এবার প্রথমেই একটা মশলার মিশ্রণ আমি রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন ভর্তি, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, আর আদা বাটা নিয়ে নিচ্ছি 1.5 টিস্পুন। কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে সরিয়ে রাখছি। এবার মূল রান্নায় আসা যাক। একটা কড়াইতে 4 থেকে 5 টেবিল স্পুন সর্ষের তেল আমি ভালো মতো গরম করে নিচ্ছি। প্রথমেই চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। 150 গ্রাম ফ্রেশ চিংড়ি আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। সাইজটাও বুঝতে পাচ্ছেন, খুব বড় সাইজ কিন্তু আমি এই রেসিপিটা ইউজ করছি না। 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়নে দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি আর 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে এক একটা পিঠ আমি 40 থেকে 45 সেকেন্ড করে ভেজে নেব। চল্লিশ থেকে 45 সেকেন্ড করে আমি ভেজে চিংড়ি মাছগুলো তুলে সরিয়ে রাখছি। আচ্ছা, এবার ওই সেম তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু টুকরো টুকরো করে কেটে দিলাম। এই সময় কিন্তু ফ্লেমটা লোতেই রাখতে হবে। এবার 15 সেকেন্ড মতো একটু নেড়ে আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে এবার মশলাটাকে আমাদের কষাতে হবে। কাঁচা গন্ধ চলে গিয়ে তেলটাও যখন সেপারেট হয়ে আসবে, এই অবস্থাতে আমি তরমুজের খোসাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কিন্তু এই সময়। স্বাদমতো নুনও এই সময়ই আমি দিয়ে দেবো। আর ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে চাপা দিয়ে দিতে হবে। এই সময় ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবেন,
মিনিট 3-4 বাদে চাপাটা তুললেই দেখতে পাবেন প্রচুর জল বেরিয়ে এসছে। এই রেসিপিটায় আলাদা করে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের ততক্ষণ রান্না করা যতক্ষণ না জলটা একদম শুকিয়ে আসছে আর তরমুজের খোসাগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টিস্পুন চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর তরমুজের খোসার যে একদম স্লাইট একটা টক ভাব থাকে সেটাকেও এটা ব্যালেন্স করে। এরপর একটু রসা রসা থাকা অবস্থাতেই চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। এই অল্প রসাটার মধ্যেই চিংড়ি মাছগুলো ফুটবে আর ফ্লেভারটা রিলিজ করবে। একদম ড্রাই হয়ে এলে চিংড়ি মাছগুলো দিলে কিন্তু হবে না। একদম শেষের দিকে যখন মিনিট 5 মতো বাকি, তখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। শেষের দিকে দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও বেশ ইনট্যাক্ট থাকে। আচ্ছা, একদম শেষে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ঘি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলি, এই ঘি গরম মশলার ব্যাপারটা, মানে এই ঘি গরম মশলার গন্ধটা নিত্যদিনের খাবারে আমাদের কিন্তু সবসময় পছন্দ হয় না। ঘি গরম মশলা ছাড়াই এটা কিন্তু যথেষ্ট ভালো খেতে হয়। তাই চাইলে যারা অপছন্দ করেন তারা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। ব্যাস, তাহলে আমাদের তরমুজ চিংড়ি, মানে ওই আর কি তরমুজের খোসা দিয়ে চিংড়ির এই রেসিপিটা একদম রেডি। অপেক্ষা শুধু আপনাদের বানানোর। এরপর তরমুজ বাড়িতে এলেই খোসাগুলো ফেলে না দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা নতুন এই চ্যানেলে, যদি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধটা কিন্তু রইল। আর বেল আইকনের অলটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নতুন রেসিপিগুলো আপলোড হওয়া মাত্র ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা পেয়ে যাবেন। চলুন আজকে তাহলে এই অবধি। নেক্সট আবার আসছি নতুন কোনো একটা দারুণ এক্সাইটিং রেসিপির সাথে।